চা বাগানে শ্রমিকদের ন্যূনতম মজুরির হার সর্বশেষ সংশোধিত এবং বৃদ্ধি হয়েছিল 2018 সালের জানুয়ারি মাসে। প্রাপ্তবয়স্কদের 105 টাকা থেকে 176 টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের 52.50 টাকা থেকে 88 টাকা বৃদ্ধি করা হয়েছিল। সম্প্রতি চা শ্রমিকদের ন্যূনতম মজুরি সংশোধনের দাবির ভিত্তিতে রাজ্য সরকার সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শ্রীমতী স্বপ্না দাস পালের সভাপতিত্বে 6 মাসের জন্য 10 সদস্যের একটি কমিটি গঠন করে। চা শ্রমিকদের ন্যূনতম মজুরি সংশোধনের জন্য শ্রীমতী স্বপ্না দাস পালের সভাপতিত্বে ও অন্যান্য সদস্যদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশেষ আমন্ত্রিত সদস্য ত্রিপুরা চা উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের সমীর ঘোষ, আমন্ত্রিত সদস্য সঞ্জয় বাগচি, সচিব সুরমা ভ্যালি শাখা ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন শিলচর, আসাম এবং জয়নের সরকার সভাপতি কে নগর টি এস লিমিটেড। উক্ত কমিটি সার্বিক দিক বিবেচনা করে চা বাগান শ্রমিকের স্বার্থে ন্যূনতম মজুরির 16% বৃদ্ধি করার সুপারিশ করেছে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক কর্মীদের 176 টাকা থেকে 205 টাকা এবং অপ্রাপ্তবয়স্ক কর্মীদের 88 টাকা থেকে 102 টাকা। পরবর্তী পর্যায়ে উক্ত সুপারিশ মূলে রাজ্য সরকার নিয়ে উল্লেখিত হারে চা বাগানে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির অনুমোদন প্রদান করেছে। দৈনিক ন্যূনতম মজুরির হার প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলা দৈনিক 208 টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক 102 টাকা ধার্য করা হয়েছে। আমাদের রাজ্যে চা বাগানের ইতিহাস একটা লম্বা সময়। আজকে চা বাগান শুরু হয়নি, প্রায় 110 বছরের কাছাকাছি আমাদের ত্রিপুরায় যে চা বাগানগুলো চলছে। এই চা বাগানে যারা বসবাস করতেন এরা যদিও বাগান মালিক তাদেরকে মজুরি দিত বা তাদের ঘর যেভাবেই তাদেরকে রাখা হতো, কিন্তু তাদের একটা পরাধীনতা, তাদের মধ্যে নিজের বাড়ি বা নিজের ঘর হবে এই স্বপ্ন কোনোদিন তারা বাস্তবে রূপ দিতে পারেনি, যেহেতু তারা বাগানে বসবাস করত। এই সরকার আসার পর আমরা বলতে সত্যি খুশি হচ্ছে যে আমাদের রাজ্যে 6585 পরিবার চা শ্রমিক পরিবার আছেন যারা বাগানে কাজ করে। এদের মধ্যে ইতিমধ্যে আমরা যাদেরকে পাট্টা দিয়েছি 3166 জনকে আমরা অলরেডি পাট্টা প্রদান করা হয়েছে।